আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু থেকে স্পোকেন ইংলিশ। ইংরেজিতে কথা বলার এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে ছোট ছোট বাক্যগুলোকে একত্র করা যায় অ্যান্ড এর মাধ্যমে। দেখেন, আমরা যখন বাংলাতে কথা বলি তখন কিন্তু দুটি বাক্য একসাথে বলি এবং মধ্যে যুক্ত করে। যেমন, এটি একটি সুন্দর এবং রোদেলা দিন। একটা এক্সাম্পল দিলাম, এটি একটি সুন্দর এবং রোদেলা দিন। এখানে কিন্তু মধ্যে এবং ব্যবহার করে দুটো ছোট বাক্যকে আমরা বড় বাক্যে রূপান্তর করেছি। যেমন, এবং দিয়ে করা যায়, অথবা দিয়ে করা যায়, নাকি দিয়ে করা যায়, কিন্তু দিয়ে করা যায়। সো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যান্ড, অর, বাট এই শব্দগুলো দুটি বাক্যের মধ্যে ব্যবহার করে ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্স করতে পারি। তাহলে চলুন দেখা যাক, শেখা যাক এবং ইংরেজিতে কথা বলার সময় যেন আমরা প্রয়োগ করতে পারি। প্রথমেই আপনাকে বলতেছি, দিস ইজ নাইস অ্যান্ড সানি ডে। এর অর্থ হলো এটি একটি সুন্দর এবং রোদেলা দিন। এখানে এটি একটি সুন্দর আর হচ্ছে রোদেলা দিন, এই দুইটা বাক্যের মধ্যে আমরা এবং যুক্ত করেছি, এবং যুক্ত করে সম্পূর্ণ বাক্যটি করেছি। যেমন, এটি একটি সুন্দর এবং রোদেলা দিন। এর ইংরেজিটি হবে দিস ইজ আ নাইস অ্যান্ড সানি ডে। এর অর্থ হলো এটি একটি সুন্দর এবং রোদেলা দিন। চলুন তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করে আরও কিছু ইংরেজি বাক্য দেখি যেন আমরা আমাদের ক্লিয়ার হয়ে যাই। তারপর হচ্ছে দ্যাট ইজ বিগ অ্যান্ড ক্লিন হাউস। এর অর্থ হলো এটি একটি বড় এবং পরিষ্কার বাড়ি। দ্যাট ইজ আ বিগ অ্যান্ড ক্লিন হাউস। এখন দ্যাট ইজ বিগ, তারপর হচ্ছে ক্লিন হাউস, এই যে দুইটা বাক্য এর মধ্যে আমরা অ্যান্ড যুক্ত করেছি, তার জন্য এর সম্পূর্ণ অর্থ হয়েছে এটি একটি বড় এবং পরিষ্কার বাড়ি। তারপর হচ্ছে ইট ইজ আ ফাস্ট অ্যান্ড কুল বাইক। এর অর্থ হলো এটি একটি দ্রুত এবং চমৎকার বাইক। ইটস আ ফাস্ট অ্যান্ড কুল বাইক, এটি একটি দ্রুত এবং চমৎকার বাইক। তারপর হলো দিস ইজ ফান অ্যান্ড গুড গেম। এর অর্থ হলো এটি একটি মজাদার এবং ভালো খেলা। তারপর হচ্ছে দ্যাট ইজ আ টল অ্যান্ড গ্রিন টি। এর অর্থ হলো এটি একটি লম্বা এবং সবুজ গাছ। এটি একটি লম্বা এবং হলো সবুজ গাছ, এবং যুক্ত করে বাক্যটিকে আমরা সম্পূর্ণ করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে দুটো বাক্যর মধ্যে এবং যুক্ত করে আমরা দুটো বাক্যকে একসাথে করে সম্পূর্ণ করতে পারি। এখন আমরা দেখব অর অর্থ হলো অথবা। অথবা শব্দটি ব্যবহার করে আমরা ছোট ছোট দুইটা বাক্যকে সম্পূর্ণ একটা বাক্যে রূপান্তর করতে পারি। এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রায় ইউজ করে থাকি, প্রতিনিয়ত ইউজ করে থাকি। সো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো এখন আমরা দেখব, যেমন দিস ইজ আ রেড অর গ্রিন অ্যাপল। এর অর্থ হলো কি, এটি একটি লাল অথবা সবুজ আপেল। আমরা কিন্তু এ ধরনের বাক্য প্রায় বলে থাকি। সো এখানে যেহেতু আমরা এটি একটি লাল, তারপর হলো কি সবুজ আপেল, এর মধ্যে আমরা অথবা যুক্তি করেছি, এটি একটি লাল আপেল অথবা সবুজ আপেল, বাক্যটি হবে এরকম। তারপর হলো দ্যাট ইজ আ বিগ অর এ স্মল ক্যাট। এখানে এর অর্থ হবে এটি একটি বড় অথবা ছোট বিড়াল। দ্যাট ইজ আ বিগ অর এ স্মল ক্যাট, এটি একটি বড় অথবা ছোট বিড়াল। তারপর হলো ইটস আ হট অর কোল্ড টি। এর অর্থ হলো এটি একটি গরম অথবা ঠান্ডা চা। ইটস আ হট অর কোল্ড টি, এটি একটি গরম অথবা ঠান্ডা চা। তারপর হলো দিস ইজ আ ফাস্ট অর স্লো কার। এর অর্থ হলো এটি একটি দ্রুত অথবা ধীর গাড়ি। দিস ইজ আ ফাস্ট অর স্লো কার, এটি একটি দ্রুত অথবা ধীর গাড়ি। তারপর সেন্টেন্সটি হলো দ্যাটস আ লাউড অর কোয়েট সাউন্ড। এর অর্থ হলো এটি একটি জোরালো অথবা শান্ত শব্দ। দ্যাটস আ লাউড অর কোয়েট সাউন্ড, এটি একটি জোরালো অথবা শান্ত শব্দ। ঠিক আছে, এখন আমরা বাংলা কথা বলার সময় কিন্তু নাকি
হ্যাঁ, যেমন এটি একটি লাল আপেল নাকি এটি একটি সবুজ আপেল, আমরা আমরা কিন্তু এ ধরনের কথা বলি। তো এখানে দেখেন এটি একটি লাল আপেল, তারপর হলো কি এটি একটি সবুজ আপেল, দুইটা সেন্টেন্স। এখন দুইটা সেন্টেন্স থেকে কোন সেন্টেন্সটা সঠিক আমরা কাউকে প্রশ্ন করি কি, যখন দুইটা সেন্টেন্সের মধ্যে নাকি মানে অর শব্দটা যুক্ত করে দেই, তখন যে ব্যক্তিকে আমরা প্রশ্নটা করি সেই ব্যক্তি একটা সঠিক উত্তর দিতে পারে দুইটার মধ্যে কোনটা। হুম আহ, যেমন আমি যদি ইংরেজিটা বলি, ইজ দিস আ রেড অ্যাপল অর আ গ্রিন অ্যাপল, এর অর্থ হলো কি এটি একটি লাল আপেল নাকি একটি সবুজ আপেল। যাকে প্রশ্নটা করব সে বুঝতে পারবে আমি তাকে প্রশ্ন করেছি যে সবুজ আপেল নাকি লাল আপেল। যদি সবুজ আপেল হয় তাহলে সে বলবে সবুজ আপেল, আর যদি লাল আপেল হয় তাহলে কি বলবে লাল আপেল। সো আমরা বুঝতে পারছি অর ব্যবহার করে আমরা দুইটা শব্দের মধ্যে অর যুক্ত করে একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে চলুন এই ধরনের কিছু সেন্টেন্স দেখা যাক, আমরা যেন খুব সহজেই বুঝতে পারি। তারপর দ্বিতীয় সেন্টেন্সটি হলো, ইজ দ্যাট আ বিগ ক্যাট অর আ স্মল ক্যাট, এটি একটি বড় বিড়াল নাকি একটি ছোট বিড়াল। তারপর হলো, ইটস হট টি অর কোল্ড টি, এটি একটি গরম চা নাকি ঠান্ডা চা। হ্যাঁ, তারপর হলো, ইজ দিস আ ফাস্ট কার অর আ স্লো কার, এর অর্থ হলো কি এটি একটি দ্রুত গাড়ি নাকি একটি ধীর গাড়ি। হুম তারপর সেন্টেন্সটি হলো, ইজ দ্যাট আ লাউড সাউন্ড অর আ কোয়েট সাউন্ড, এর অর্থ হলো এটি একটি জোরালো শব্দ নাকি একটি শান্ত শব্দ। তারপর হলো, ইজ দিস আ ওল্ডেন চেয়ার অর আ প্লাস্টিক চেয়ার, এর অর্থ কি এটি একটি কাঠের চেয়ার নাকি একটি প্লাস্টিকের চেয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন অর শব্দ ব্যবহার কিভাবে করতে হয়। এখন আমরা দেখব বাট। বাট এর ব্যবহার। বাট এই শব্দটির অর্থ হলো কিন্তু। এখন আমরা কথা বলার সময় কিন্তু প্রায় সময় কিন্তু ব্যবহার করে থাকি, যেমন এটি একটি গরম দিন কিন্তু বৃষ্টির। হ্যাঁ, যেমন সেটি একটি বড় গাড়ি কিন্তু পুরনো, এ ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি প্রায়, কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে আমরা বাট যুক্ত করে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করি। তাহলে চলুন কিছু উদাহরণের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি। যেমন প্রথম সেন্টেন্সটি হলো, দিস ইজ আ হট ডে বাট ইটস রেইনি, এর অর্থ হলো এটি একটি গরম দিন কিন্তু এটি বৃষ্টির। তারপর সেন্টেন্সটি হলো, দ্যাটস আ বিগ কার বাট ইটস ওল্ড, এর অর্থ হলো সেটি একটি বড় গাড়ি কিন্তু এটি পুরনো। তারপর সেন্টেন্সটি হলো, দিস ইজ আ লার্জ বুক বাট ইটস ইটস থিন, এর অর্থ হলো এটি একটি বড় বই কিন্তু পাতলা। থিন, THIN, এর অর্থ হলো পাতলা। মনে রাখবেন এই ওয়ার্ডগুলো আপনার কাজে লাগবে নেক্সটে। তারপর সেন্টেন্সটি হলো, দিস ইজ আ ক্লিন রুম বাট ইটস মেসি। হ্যাঁ, এর অর্থ হলো এটি একটি পরিষ্কার ঘর কিন্তু এটি এলোমেলো। তারপর সেন্টেন্সটি হলো, দ্যাট ইজ আ সুইট কেক বাট ইটস স্মল, এটি একটি মিষ্টি কেক কিন্তু এটি ছোট। এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো পড়লাম, সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি, যেমন অ্যান্ড ব্যবহার করে আমরা কথা বলি মানে এবং। তারপর অথবা ব্যবহার করে থাকি, নাকি শব্দটা ব্যবহার করে থাকি, কিন্তু শব্দটা আমরা ব্যবহার করে থাকি। সো আশা করি আপনারা নেক্সটে যখন কথা বলবেন তখন অ্যান্ড, অর বাট এই শব্দগুলো সুন্দরভাবে আপনাদের ইংরেজি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং আমি আপনাদের রিকমেন্ডেড করব যে প্রতিটা সেন্টেন্স আমি যে আপনাদের দিয়েছি সেন্টেন্সগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং এই সেন্টেন্সের আদলে আরও সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, কেননা আপনার প্র্যাকটিসের মাধ্যমেই আপনার স্পোকেনের দক্ষতা বাড়বে।
আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার পক্ষে ইংরেজিতে কথা বলা সম্ভব হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি সাঁতার শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে পানিতে নামতে হবে, কেননা পানিতে না নেমে কেউ কখনো সাঁতার শিখতে পারে না। ঠিক তেমনই আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, ফ্লুয়েন্টলি আপনার কথা যেন মানুষ বুঝতে পারে, আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস কিভাবে করবেন? আপনার তো যদি বলেন আমার কোনো বন্ধু নাই, আমার কোনো এরকম কেউ নাই যে আমি তার সাথে ইংরেজিতে প্র্যাকটিস করব। আমি আপনাকে যে সেন্টেন্সগুলো বলছি সেইগুলো বেশি বেশি করে উচ্চ জোরে পড়ুন, যেন আপনার আশেপাশে যারা আছে তারা শুনতে পারে এমন জোরে পড়েন। আর কে কি বললো না বললো সেটার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আর একটা বিষয়, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আয়নার সামনে আপনার চেহারার দিক তাকিয়ে আপনি প্র্যাকটিস করুন, তাহলে আপনার ইংরেজিতে কথা বলার শক্তি আরও বেড়ে যাবে এবং আপনার ভিতরে যে বই কাজ করে সেই বইটা কেটে যাবে। সো আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এবং ইংরেজিতে কথা যদি আপনি বলা শিখতে চান তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে। নেক্সট কোনো ভিডিওতে আবার ফিরে আসছি। আপনাদের পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।